الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ আলা আলি শফিআনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি শফিআনা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরগা ইলাহিতে শুকরিয়া আদান জ্ঞাপন করছি যে মহান মুনিবের একান্ত কৃপায় তার ভালোবাসার চাদরে আল্লাহ তাআলা আবৃত করে দিয়ে দুনিয়াবি সমস্ত কাজকর্ম ফেলে রেখে তামাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং আল্লাহর দরগা ইলাহিতে শুকরিয়াতের উদ্দেশ্যে মস্তক অবনত করার উদ্দেশ্য করে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসলেন মহান মুনিবের দরগা ইলাহিতে অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়াদান জ্ঞাপন করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ আকাইনান্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাচ্ছি রব্বুল আলামিন আমাদেরকে তুমি মাফ করে দিয়ে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও আমরা বলি আমিন জুম্মার নামাজের পূর্ব মুহূর্তে এই অধিবেশনে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই যতটুকু আলোচনা শুনবো আর যতটুকু করব আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন যেন আমাদের আমল করবার মতো তৌফিক আমাদের সকলকে দান করে দেন আমরা বলি আমিন এই দুনিয়ায় যারা ইমানদার যারা আল্লাহ রব্বুল আলামিনের গোলাম তাদের পরে বলেন তো দেখি পরীক্ষা কম না বেশি অবশ্যই বেশি তার কারণ আল্লাহ চান তার বান্দাদেরকে পরীক্ষার উপরে পরীক্ষা দিয়ে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে কবুল করে নিয়ে আল্লাহর জান্নাতি মেহমান বানায় নিতে আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙা মনকে জোড়া দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করো না, টেনশন করো না। কাফের বেঈমানদের অত্যাচার যত বাড়বে, ইমানের জজমা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তত বেশি ঘটায় দেবে। আল্লাহর বান্দাদেরকে ইমানি জজমায় অগ্রসর হয়ে ইসলামের পতাকা উড্ডীন করার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের অত্যাচারে, এমনকি তার সাহাবা ইকরামদের উপর অত্যাচারের স্টিমরোলার যখন খুব বেশি হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভেঙে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেই নবীর ফসল, যেই নবীর দোয়ার ফসল, যেই নবী আপনার জন্য দোয়া করেছে, ওই নবীও আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে দিনের কথা বলতে যে, ইসলামী আন্দোলনের কথা বলতে যে, কোরআনের কথা বলতে যে, আল্লাহ এবং দ্বীনের কথা বলতে যে অত্যাচারিত হয়েছে, তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম হলেন আমাদের জাতির পিতা। আমাদের কিসের পিতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযিবতালা, ও নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, ও আল্লাহর নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রবের কথা বলেছিল, যখন তার রবের কথা তামাম পৃথিবীর মানুষদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য বলেছিল। আল্লাহর বান্দারা ফাআতাম্মাহুন্না, অতঃপর এক শ্রেণীর মানুষেরা, আল্লাহর বান্দারা তার উপরে অত্যাচারের স্টিম রোলার শুরু করে দিল। তারপরও হাজারো ব্যথা বেদনা অত্যাচারের মধ্য দিয়েও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একটা সময়ের জন্য যায় নাই। সুবহানাল্লাহ। ও নবী আপনার উপরে তো কষ্ট আসবেই, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। ওয়াইযিবতালা ইব্রাহিম, আপনার জাতির পিতা ইব্রাহিম আমার কথা বলতে যে, দ্বীনের কথা বলতে যে যত নির্যাতন হয়েছেন, আল্লাহর বান্দারা নির্যাতন করে, ষড়যন্ত্র করে, আঘাত করে ইসলামের পথ থেকে একটা মুহূর্তের জন্য আল্লাহর নবী ইব্রাহিমকে তারা সরাতে পারে নাই। সুবহানাল্লাহ। কষ্টের উপরে কষ্ট সহ্য করেছেন, অত্যাচারী স্টিম রোলার সহ্য করেছেন, বিনিময়ে আমার আল্লাহ তাকে লাঞ্ছিত বঞ্চিত করে নাই আল্লাহর বান্দারা, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন তার যে কদর আর যে সম্মান দিয়েছে, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এত কষ্ট সহ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে যে গোলাম ভুলে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তামাম পৃথিবীর মানুষের জন্য ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বানিয়ে দিয়েছেন, লিডার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিন্নাস ইমামা, ষড়যন্ত্র করে আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর গোলামদেরকে, আল্লাহর নবীদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহর পথ থেকে যেমন সরানো যায় না, আল্লাহর বান্দারা বিশ্বাস করে নাও, একথা সত্য, একথা সত্য, তোমরা চিন্তাও করতে পারবে না, জনগণের হৃদয় থেকে আল্লাহওয়ালা মানুষদেরকে তোমরা সরাতে পারবে না, এ কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আজকে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করে বিভিন্ন কায়দায় একজন আলেমকে আরেকজন আলেমের উপরে উস্কানিমূলক অবস্থানে তোমরা তৈরি করে দিচ্ছ। শুনে নাও, এই অবস্থা তৈরি করতে তোমরা যে ষড়যন্ত্র করেছো, আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ একত্রিত করে নেবেন। আজকে তামাম পৃথিবীর ভিতরে, বিশেষ করে ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশেও আমরা দেখতে পাই যত অত্যাচার, যত জুলুম, যত নির্যাতন আলেমদের উপরে, বলেন তো দেখি কম না বেশি?
আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলুম আলেমদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, চিন্তা করো না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেমন নির্যাতন হয়েছে, নির্যাতন সহ্য করে আল্লাহর বান্দা ইব্রাহিম বলেছে মিন্না ও মিনকা, আল্লাহ তোমার বান্দা, আমি তোমার দিনের পথে আছি। আমার আল্লাহ বলেছে এই কথার উপরে অটল থাকার কারণে আমি আল্লাহ তাম পৃথিবীর নেতা যেমন বানাই দিয়েছি। আজকেও যারা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মোতাবেক চলতে যে তাম পৃথিবীর ভিতরে নির্যাতিত হয়, আমার আল্লাহ বলেন তোমাদের উদ্দেশ্য যদি দ্বীন হয়, তোমাদের উদ্দেশ্য যদি আল্লাহ হয়, তোমাদের উদ্দেশ্য যদি কোরআন হয়, শুনে নাও, ইট পাটকেলা নির্যাতনের মধ্য দিয়ে আমার আল্লাহ তামাম বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে দেবেন। ঠেকানোর ক্ষমতা তামাম দুনিয়ার কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাস, আমি আল্লাহ জাইলুন মানে তৈরি করে দেব, আল্লাহর বান্দারা তৈরি করে দিয়েছি লিন্নাসি ইমামা। ইব্রাহিম এত অত্যাচারের পরেও যেমন আল্লাহর উপর অবিচল হয়ে আছে, যার কারণে আমি আল্লাহ ইব্রাহিমকে নেতা বানাইছি। সুবহানাল্লাহ। আজকে যারা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব অবস্থায় ভূমিকা রাখতেছে, তোমাদেরও ইটপাটকেল আসবে, তোমাদেরও নির্যাতন আসবে, এটাই স্বাভাবিক। শুনে নাও, ধিক্কার হলো সেই মানুষদের জন্য যারা বোঝে না, আলেমদের উপর অত্যাচার করে। বিশেষ করে কয়েকদিন আগের নিউজ, এই গত সপ্তাহের নিউজ, আল্লাহর বান্দারা পীরের চেয়ার বাদ দিয়ে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যখনই মাঠে নামছে, বাতিল শক্তিরা ষড়যন্ত্র করে আলেমদের, হক্কানে আলেমদের থেকে তাদেরকে পৃথক করে রাখছে। এরপরে দেখা যায় আল্লাহর বান্দারা একান্ত আপন জনের আমার, ওদের মস্তিষ্ক ঘুরে গেছে না, বাংলাদেশের হুকুমত, আল্লাহর কোরআনের হুকুমত যদি তৈরি করতে হয় শুধু পীরের চেয়ারে বসে থাকলে হবে না, মাঠে নামতে হবে। আল্লাহর বান্দারা শুনে নাও, নাইবে আমির ফয়জুল করিম যখনই মাঠে নামছে, আল্লাহর গোলামেরা তখনই রক্ত ঝরেছে। এই আয়াত শিক্ষা দেয়, শুনে নাও, আল্লাহর বান্দারা তোমরা যদি তোমাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ওই ভয় থাকে, দ্বীন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকে, তোমাদের রক্ত আর তোমাদের এই কষ্টের ফসল আমার আল্লাহ কি করবে? শুনে নাও, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যেমন জাতির নেতা বানায় দিয়েছে, আল্লাহর গোলামেরা চিন্তাও করতে পারবে না ফয়জুল করিম সহ যারা রক্ত ঝরাইছে ওদেরকেও আমার আল্লাহ জাতির জন্য ইমাম বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে দ্বীনের, কোরআনের। যদি এই উদ্দেশ্যটাকে শুনে নাও, জালিমরা নির্যাতন করে, জালিমরা অত্যাচার করে, আল্লাহর এই জমিন থেকে আলেম ওলামাদেরকে কষ্ট দিয়ে আল্লাহর দ্বীনের থেকে এতটুকু পরিমাণ সরাতে পারবে না। আর যে আলেমেরা নির্যাতন করে, যে আলেমেরা নির্যাতিত হয়ে, যে আলেমরা মজলুম হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য অগ্রসর হবে, আল্লাহর বান্দারা এরাই নেতা হবে বাংলাদেশে। আল্লাহর কোরআনের সূরা বাকারার 124 নম্বর আয়াত তার নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। এতটুকু পরিমাণ ভুল নাই। যত নির্যাতন আসবে, যত কষ্ট আসবে, যত মুসলিমদের উপর জুলুম বাড়বে, তত তাড়াতাড়ি আল্লাহ বাংলার জমিনের অবস্থা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। চিন্তা করার দরকার নাই। আল্লাহর বান্দারা, আলেমদের রক্ত যেই জমিনে ঝরে ওই জমিনে কোরআনের রাজ কায়েম হবে। সূরা আলে ইমরানের আয়াত। আল্লাহর বান্দারা চিন্তা করার দরকার নাই। সফলতা দান করবেন কে? আল্লাহর বান্দারা আল্লাহর নবীজির উপরে যখন মিথ্যাচার, নবীজির উপরে যখন কষ্ট, দুঃখ, বেদনা চাপিয়ে দেওয়া হয়েছে নবীর ভাঙা মনকে জোড়া লাগানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বলছেন, শুনে নাও, তোমার পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম যেমন কষ্ট করেছে, কিন্তু ওর মনের ভিতরে ঐকান্তিক বাসনা ছিল আল্লাহর দ্বীন কায়েম হবে। আজকেও ফয়জুল করিম সহ আল্লাহর বান্দারা যত আলেম আছে, সব আলেমদের উচ্চ উদ্দেশ্য যদি এটা হয়, আমরা আমাদের নেতৃত্ব চাই না, আমরা চাই বাংলার জমিনের অবস্থা পরিবর্তন হোক, কোরআনের রাজ কায়েম হোক। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ তোমাদেরকেও নেতৃত্ব দান করবেন। এই নেতৃত্বের জায়গা থেকে এতটুকু তোমাদের অসম্মান কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। যত পরীক্ষা তত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা যত বেশি, আল্লাহর বান্দারা ওই বান্দার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা
তত বেশি তৈরি হয়ে যাবে। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন তো দেখি, ইমাম যে হয়েছেন এমনি হয়েছেন? এমনি হয়েছেন বলেন? অবশ্যই ত্যাগ তিতিক্ষা। আল্লাহর বান্দারা পরীক্ষার উপরে পরীক্ষা দিতে হয়েছে, আর প্রতিটা পরীক্ষায় সফলতা অর্জন করেছে। আল্লাহর বান্দারা পরীক্ষা দিতে যেয়েছেন, এতটুকু পরিমাণ মনের ভিতরে সংশয় নাই, সব কিছু ছেড়ে দিয়েছেন আল্লাহর উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রায় 100-র উপরে পরীক্ষা আমার আল্লাহ দুনিয়ায় নিয়েছেন। এমনি নেতা হওয়া যায় না, এমনিতে ইমাম হওয়া যায় না, এমনি ইসলামী আন্দোলনের নেতৃত্ব পাওয়া যায় না। কয়েকদিন আগে আল্লাহর বান্দারা বড় একটা সেমিনার দেখলাম, হালকাই বলবো, ওইটাই বুঝে নেওয়া লাগবে। আল্লাহর বান্দারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব আমরা দেখতে পেয়েছি। আল্লাহর গোলামেরা বড় বাংলার জমিনের একজন আল্লাহওয়ালা মানুষের সন্তান হওয়ার পরেও বড় চেয়ার পাই নাই, সাধারণ জনগণের ভিতরে বসে আছে। তার মানে হলো এই, সন্তান বাপ পীর হলেই যে সে বড় চেয়ার পাবে, এটা ইসলাম সাপোর্ট করে না। যোগ্যতার বলে, নেতৃত্ব দান করার বলে যারা অগ্রসর হবে, আমার আল্লাহ ওদেরকেই দান করবেন, এখান থেকে কেউ হটাতে পারবে না। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা কম না বেশি? বলেন বলেন বলেন। 1 নম্বর পরীক্ষা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছেন। আল্লাহর বান্দারা হাসতে হাসতে নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন। এতটুকু অভিযোগ আল্লাহর নবী আল্লাহকে করে নাই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী বলেছে, আমার আল্লাহ যদি আমাকে আগুনের ভিতরে ফেলে খুশি হয়, আমি কেন খুশি থাকবো না? 1 নম্বর আল্লাহর বান্দারা আমরা জানি, নমরুদ যখন সুবিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলবে আগুনের ভিতরে। কি নিদারুণ ঘটনা, ওটা আমার বলার উদ্দেশ্য না, শুধু স্মরণ করিয়ে দিতে যাচ্ছি আজকের বাংলার জমিনের আলেম উলামা যারা, শুনে নাও, আমরা যদি এক হয়ে আল্লাহর দ্বীনের রাজ্যকে ধরতে পারি, আর আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যদি মাথায় আনতে পারি, অত্যাচার বাড়বে, এটা স্বাভাবিক, কিন্তু শুনে নাও, এর মাঝখানেই আমার আল্লাহ রাজত্ব আর ক্ষমতার ভার আল্লাহ রব্বুল আলামিন এই আলেমদেরকে দান করবে। সুবহানাল্লাহ। অতএব চিন্তা করার দরকার নাই, এখন সময় এসেছে সব আলেমদের এক হয়ে যাওয়া, কওমি, আলিয়া কিংবা অন্যান্য কোনো জাতিতে নয়, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোরআনে আন্দোলনের দিনকে কায়েম করার জন্য অগ্রসর হন। আল্লাহর কসম করে বলি, লিন্নাসি ইমামা, আল্লাহ তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান আর নেতৃত্ব তোমাদের হাতে আল্লাহ তুলে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই দলভক্ত হওয়ার কারণে, আল্লাহ একটার পর একটা গজব দিয়ে তোমাদের চোখের ভিতরে এ চিন্তা ঢুকাই দিচ্ছে, তোমরা তাড়াতাড়ি সরে আসো, এক প্ল্যাটফর্মে দাঁড়াও, আল্লাহর কোরআনে আন্দোলনের জন্য অগ্রসর হও, আমি আল্লাহ নেতৃত্ব তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলবে। পরীক্ষা নাম্বার কত বলেন? 1। পরীক্ষা নাম্বার 1, আগুনের ভিতরে ফেলবেন আল্লাহর বান্দারা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দু চোখের কর্নারে পানি, আল্লাহর গোলামেরা শুলের ভিতরে ডান হাতে বাম হাতে পায়ে 2 পায়ে শিকল পরানো আছে। আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলবে, এমন অবস্থায় দেখা গেল ইব্রাহিম নবীর চোখের কর্নারে পানি। আল্লাহর বান্দারা একান্ত প্রাপঞ্জনে আমার জিব্রাইল ডাকতে বলতেছে, নমরুদের আগুন দেখে কি তুমি ভয় পাও? আল্লাহর নবী ইব্রাহিম বলতেছে, চিন্তা করো না, আমার আল্লাহ যদি আমাকে আগুনের ভিতরে ফেলে খুশি হয়, আমি ইব্রাহিম এতটুকু অভিযোগ করব না, আমি ইব্রাহিম হাসতে হাসতে আগুনের ভিতরে পড়তে রাজি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সবাই চিন্তা করলাম ফেলতে দেরি হবে না, আগুনে তসনস করে দেবে। আল্লাহর বান্দারা ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহর বান্দারা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আগুনকে নির্দেশ দান করলেন, কুল্লা
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার গোলাম যখন আমার জন্য হয়ে গেছে, আমি তোরে আদেশ করতেছি আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা আর আরামদায়ক জায়গা হয়ে যা। আল্লাহর বান্দারা, একান্ত প্রিয় আপনজনের আমার, বলেন তো দেখি ওই আগুন শুনেছিল কার কথা? নমরুদের কথা না আল্লাহর কথা? নমরুদ চিন্তা করতেছে ইব্রাহিম তো হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, আগুন তাকে আক্রমণ করে নাই। আল্লাহর বান্দারা নমরুদ বলতেছে আগুন তোর কি ক্ষমতা নাই? তোর কি ক্ষমতা হিরাস হয়ে গেছে নাকি? আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগুন বলতেছে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও। আল্লাহর গোলামেরা জবান খুলে গেল আগুনের, ডাক দিয়ে বলতেছে নমরুদ রে, আমার পাওয়ার আছে কিনা তুই আই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ ইব্রাহিমের জন্য আদেশ করেছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তামাম দুনিয়ার সব জ্বালানি যদি আমার বুকের ভিতরেও তুমি দিয়ে দাও, আমি একটা মুহূর্তের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পশম আমি পোড়ানোর ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ। পরীক্ষা নাম্বার 1 সফল হয়েছেন ইব্রাহিম। আল্লাহর বান্দারা, একান্ত প্রিয় আপনজনের আমার, এই যে জিলহজ মাস, আল্লাহর গোলামেরা, আমরা জানি কয়েকদিন পরেই চলে আসতেছে কোরবানি। কি আসতেছে? কোরবানি। আল্লাহর বান্দারা, আমরা তো কত বছর কোরবানি দেই আর কত গরু খায় আর কত ছাগল দেই, আমরা কি চিন্তা করছি নাকি? আল্লাহর বান্দারা, এই সিলসিলা কোথা থেকে আসলো? যদিও কোরবানির বিষয়টা হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহর বান্দারা, সময় কম যেহেতু বিস্তারিত বলা সম্ভব নয়। আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালামের 2 নাম্বার পরীক্ষা হলো সন্তান হয়েছিল কয় বছর বয়সে? 86, মতান্তরে 90। কত বছর? 86, কেউ বলছেন 90 বছর। এই 90 বছর বয়সে আল্লাহর কাছে, এই 90 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। সন্তান আল্লাহ দিলেন। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, আমার আল্লাহর কাছে সন্তান কিভাবে চাওয়া লাগবে ওই সিস্টেমও বলেন তো কোরআনে আছে না নাই? আমরাও চাই বিভিন্ন ফকিরের দরবারে, ন্যাংটার দরবারে, পীরের দরবারে, আছে না নাই? কত মান্যত যে আমাদের হয়। আল্লাহর গোলামেরা, যাদের সন্তানাদি নাই, সন্তানাদি দেওয়ার মালিক বলেন 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 আল্লাহ। সন্তান আদি দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, কোনো তাবিজ দিয়ে নয়, কোনো পানি পড়া দিয়ে না। আল্লাহর বান্দারা কোনো দরগায় মান্যত করে না। চাইতে যদি হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো চাইতে হবে। অনেকে বলবেন হুজুর আমরা তো চাই কিন্তু পাই না। আল্লাহর বান্দারা মনের ভালোবাসা আল্লাহর দরগায় সঁপে দেওয়ার মতো চাওয়া এখনো চাইতে পারি নাই। আল্লাহর বান্দারা এই জন্যই হয়তো বা দেয় নাই। চাওয়ার পরেও যদি না দেয় তাহলে মনে করতে হবে এইটা আমাদের ঈমানি পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, 2 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের 2 নাম্বার পরীক্ষা যেটা আসলো, আল্লাহর গোলামেরা 90 মতান্তরে 86 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা চাওয়া, প্রার্থনার ফসল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর বান্দারা, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তোমার কাছে চাই, সন্তান দেওয়ার মালিক তুমি, আমি ইব্রাহিমের ক্ষমতা নাই। তোমার কাছে চাই আমাকে একটা নেককার ধৈর্যশীল সন্তান তুমি দান করো। সুবহানাল্লাহ। সন্তান চাইতে হবে, সিস্টেম দেখেন, চাইতে হবে কার কাছে? বলেন বলেন। এখন চাইবেন কার মতো? আল্লাহ তুমি আমার সন্তানকে সাকিব খানের মতো চেহারা দাও, নাকি বলেন? হ্যাঁ, এরপরে মাহিয়া মাহির মতো সৌন্দর্য দান করো। আল্লাহর বান্দারা, আবার সন্তান হওয়ার পরেও আমাদের চিন্তা চেতনা এই হয়, সন্তানের নাম রাখি আমরা সিনেমার যে সমস্ত নায়ক আছে ওদের সঙ্গে মিলায়ে, আছে না নাই? বলেন। একান্ত প্রিয় আপনজনে আমার, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে
এরপরে চাওয়ার ধরন কি হবে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার ধৈর্যশীল একটা সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আমার কাছে যখন চেয়েছো শুনে নাও, আমি আল্লাহ ধৈর্যশীল সন্তান তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা সন্তান হলো, অনেক বড় ঘটনা। আল্লাহর গোলামেরা দ্বিতীয় স্ত্রী মা হাজরার গর্ভে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। সন্তানের নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর বান্দারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পর আল্লাহর আদেশ, এখানে অনেক বড় ঘটনা। আল্লাহর আদেশ, স্ত্রী আর সন্তানকে নিয়ে যাও, মরুভূমিতে নিয়ে যাও, মক্কার ধুধু মরুভূমিতে রেখে আসো। আল্লাহর বান্দারা একান্ত প্রিয় আপন জনে আমার মক্কার ধুধু প্রান্তরে নিয়ে গেল। এখানে অনেক বড় ঘটনা। আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কিছু খাবার নিয়ে আল্লাহর গোলামেরা ইসমাইল আর বিবি হাজেরাকে নিয়ে ধুধু মরুভূমির প্রান্তরে রেখে আসলেন। এটা ঘটনা শোনা যেমন আর বলা যেমন, মেনে নেওয়াটা ঠিক তেমন নাই। আল্লাহর বান্দারা 90 বছর পর্যন্ত আল্লাহর কাছে চাইলেন একটা সন্তান। এই বুড়ো বয়সে আমার আল্লাহ একটা সন্তান দিলেন। সন্তান হওয়ার পরেই বনবাসে আটটা আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা নিজের কাছ থেকে অনেক দূরে সরাই দিলেন। অল্প কিছু খাবার আল্লাহর বান্দারা রেখে সন্তান আর স্ত্রীকে রেখে আসলেন। আল্লাহর গোলামেরা হাজেরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, কোন অপরাধে কোন কারণে এই মরুভূমির প্রান্তরে তুমি আমাকে দিয়ে রেখে গেলে? আল্লাহর নবী ইব্রাহিম চোখের ভিতরে সলসল করা পানি নিয়ে বললেন, এক শাহাদাত আঙ্গুল ইশারা করে বললেন, আল্লাহর নবীরা কোনোদিন নিজের সিদ্ধান্তে চলে না, আল্লাহর বান্দারা নবীরা চলে কার সিদ্ধান্তে? হাজেরাও দেখেন কেমন হাজেরা বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিম শুনে নাও, তুমি যদি আল্লাহর আদেশে এই মরুভূমির প্রান্তরে যেখানে লোক নাই, বসবাসের মতো তেমন কোনো উপযুক্ত জায়গা না, আমাকে রেখে যাও। যদি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর আদেশ অনুযায়ী রেখে যাও, আমি হাজেরা এতটুকু পরিমাণ কোনো অভিযোগ দায়ের করব না। রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। এই মরুভূমিতে তুমি যদি আল্লাহর আদেশে রেখে যেতে পারো, আমার রিজিকের আর আমার সন্তানের রিজিকের ব্যবস্থাও ওই আল্লাহ করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। অল্প কিছু খাবার, কয়েকদিনের ভিতরে খাবার শেষ হয়ে গেল, পানি পর্যন্ত নাই। আল্লাহর বান্দারা পানি যখন না পায়, হাজরার স্তনের দুধগুলো শুকায় গেল। আল্লাহর গোলামেরা সন্তানকে দুধ দিতে পারে না, সন্তানকে খাবার দিতে পারে না। আল্লাহর বান্দারা এই দুনিয়ায় সবচাইতে বড় কষ্ট, মা আর বাবার সামনে সন্তান যদি না খেয়ে মারা যায়, এর চাইতে বড় কষ্ট আর নাই। আল্লাহর বান্দারা হাজেরা ছুটাছুটি করতেছে, কোথায় পানি পাওয়া যায়? পাহাড়ের পাদদেশে ঘুরতে ঘুরতে চলে গেলেন, সাফা পর্বতে উঠলেন, পানি পাই না। এরপরে মারওয়া পর্বতে চলে গেলেন, পানি পায় না। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা সাফা আর মারওয়া পর্বতের এই মাঝামাঝি আল্লাহর গোলামেরা, যদিও কথাটা ইতিহাসের ভিতরে আসছে, আল্লাহর গোলামেরা হাজেরা সেজদায় পড়ে যে আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন তুমি যত পরীক্ষায় নাও না কেন, তোমার পরীক্ষায় আমি হাজেরা ফেল করার মানুষ না। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানের মুখের দিকে তাকায় আমি জানি আমি মা, আমার কলিজার ভিতরে কষ্ট, আমার চোখের সামনে আমার সন্তান এইভাবে না খেতে খেতে মারা যাবে। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে না, দুনিয়ার কোনো শক্তির কাছে আমার মাথা নত করি নাই। রব্বুল আলামিন তোমার কাছে মাথা নত করে প্রার্থনা জানাচ্ছি, তোমার যদি করুণা হয় আমি আর আমার সন্তানকে তুমি পানির ব্যবস্থা করে দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা এই সাফা মারওয়া এই যে পর্বতের মাঝামাঝি জায়গাগুলো হাজরার সন্তানের মুখে পানি দেওয়ার জন্য ছোটাছুটি করেছিলেন, 7 বার প্রদক্ষিণ করেছিলেন, আসা যাওয়া করেছিলেন। আমার আল্লাহর কাছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থাকার কারণে এই দৃশ্য আমার আল্লাহ এত বেশি পছন্দ করে নিয়েছেন। ওই যে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ যত পরীক্ষাই নাও না কেন, আমি হাজেরা তোমার পরীক্ষায় ফেল করা মানুষ না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, ইন্নী জাইলুকা লিন্নাস, ও আল্লাহর বান্দারা
আমি আল্লাহ এই দুনিয়ার মানুষের জন্য রহমান। হাজেরা রে, আমি আল্লাহর প্রতি এই অবিচল বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ তার মর্যাদা কমাবো না, অবশ্যই আমি আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দেব। দেখ কোন পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর বান্দারা তাম পৃথিবীর মিডিল যে জায়গা ওইটার নাম হলো কাবা। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা আল্লাহর ঘর তওয়াফ করতে যায়, ওই হাজিদের জন্য সাফা আর মারওয়া এই জায়গাতে 7 বার দৌড়াদৌড়ি করাকে আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, অনেক বড় ঘটনা। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন হাজিরা। আমার আল্লাহ বলছে আমি জালিম না, আমার নাম হলো রহমান। ও হাজেরা, চিন্তা করিস না। আল্লাহর বান্দারা হঠাৎ করে হাজেরার কানের ভিতরে একটা কেমন যেন শব্দ পাওয়া গেল। আল্লাহর বান্দারা, যখন আপনাদের এই গড়াই নদীতে পানি আসে, দেখবেন এক ধরনের শব্দ দূর থেকে শোনা যায়। আল্লাহর গোলামেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে হাত পা দাবাদাবি করতেছেন। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল যা, ও জিব্রাইল যা, আমার প্রতি যাদের অবিচল বিশ্বাস আমি আল্লাহ তাদেরকে সম্মান না দিয়ে পারি না, তুই বুড়া আঙ্গুলিটা ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে যেই জায়গায় ঝাঁপ দিচ্ছে, যেই জায়গায় নাড়া দিচ্ছে, ওই জায়গায় ডুবায়ে দে। আর কুদরতি খেলা খেলবো আমি আল্লাহ। আমি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ কোন মর্যাদা বাড়ায় দেব ওরা চিন্তাও করতে পারবে না। মুহূর্তের ভিতরে মরুভূমিতে যেখানে কোনো পানির কোনো জায়গাই নাই, আমার আল্লাহ পানির বন্ধ ব্যবস্থা করে দিলেন। ওখান থেকে যে পানি উঠতেছিলেন, আল্লাহর বান্দারা হাজেরা যে তওয়াফ করতেছিলেন, ছোটাছুটি করছিলেন, মুহূর্তের ভিতরে কানের ভিতরে শব্দ আসলো, কেমন যেন পানির একটা গর্জন শোনা যায়। আল্লাহর বান্দারা হাজেরা চলে গেলাম, দেখতেছি ইসমাইল, যেখানে ইসমাইলের পায়ের কর্নার দিয়ে এত সুন্দর, এত সুপ্রিয়, এত সুন্দর গন্ধপূর্ণ পানি আল্লাহর বান্দারা বের হতে লাগলো। আল্লাহর গোলামেরা, হাজেরা ওই সময় তার ভাষা দিয়ে বলছিল জাম জাম। আল্লাহু আকবার। জাম জাম মানে হলো থামো। পানিগুলো যদি গড়ায় যায় তাহলে আমরা তো পানি পাবো না। আর মরুভূমির ভিতরে আল্লাহর বান্দারা, হাজেরা চিন্তা করতেছে, পানি আসতেছে, বালির উপরে পানি দিলে ভেসে থাকে না, শুষে নেয়, বলেন। আল্লাহর বান্দারা হাজেরা চিন্তা করতেছেন, মনে হয় পানিগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দারা জামজাম করে বলতেছে থামো থামো। ওই কোণেই আমার আল্লাহ, ওই আল্লাহর বান্দারা হাজেরার ওই মুখের জবানের ওই কথাটা আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। আল্লাহর বান্দারা আজকে ওই পানি তামাম পৃথিবীর মানুষগুলো পান করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি সৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস নিয়ে যত বড় রোগী হোক না কেন, জমজমের পানি ভালো নিয়তে খায়, আমার আল্লাহ কঠিন দুরারোগ্য থেকে আল্লাহ তাকে শেফা দান করে দেন। সুবহানাল্লাহ। এই পানি শুধু পানি না, এই পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি। আল্লাহর বান্দারা, একান্ত প্রিয়জনে আমার, যেই পানি পান করার জন্য তামাম পৃথিবীর মানুষগুলো ব্যাকুল হয়ে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা, একান্ত প্রিয়জনে আমার, এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, পরীক্ষা আরো কঠিন না সহজ বলেন? আল্লাহর বান্দারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে শুরু করলেন। বড় হতে যখন শুরু করলেন, আমার আল্লাহ বললেন শুনে নাও ও ইব্রাহিম। আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন আমার আল্লাহ আরও বড় পরীক্ষার ভিতরে ফেললেন। 1 নাম্বার পরীক্ষা ছিল নমরুদের অগ্নিকুণ্ড, 2 নাম্বার পরীক্ষা ছিল সন্তান আর স্ত্রী 90 বছরে পাওয়া সন্তানকে মরুভূমির প্রান্তরে রেখে আসা। এরপরে আল্লাহর বান্দারা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর গোলামেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হাঁটা চলা করতে পারেন, আল্লাহর গোলামেরা ওই সময় আমার আল্লাহ আরো বড় পরীক্ষা নিলেন। আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম দেখি তো তোমার সেই অবিচল বিশ্বাস আর ভালোবাসা আমার উপরে কতটুকু আছে। আল্লাহর গোলামেরা, আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি যদি অবিচল বিশ্বাস থাকে, 10 বছর পরেও মাঠে নামার সুযোগ আল্লাহ করে দেয়। আল্লাহর গোলামেরা, আমার
আল্লাহ বললেন, শুনে নাও রে ইব্রাহিম, দেখি তো তোমার ওই অবিচল বিশ্বাস তোমার ভিতরে আছে কিনা। আল্লাহর গোলামেরা, আমরা তো চিন্তা করেছিলাম ইব্রাহিমের সন্তানরা হতাশ, ইব্রাহিমের সন্তানরা আর মাঠে নামতে পারবে না, ইব্রাহিমের সন্তানদের আর অস্তিত্ব নাই, তাদের নিবন্ধন নাই, তাদের প্রতীকচিহ্ন নাই, তাদের অস্তিত্ব নাই। ফাঁসির উপরে ফাঁসি দিয়ে বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। আমার আল্লাহ বলছে, আমি ট্রাই করে দেখলাম তোদের ঈমান ঠিক আছে কিনা। চিন্তা করিস না, আমার উপরে বিশ্বাস যদি তোদের অবিচল থাকে, 10 বছর পরেও তোদের সেই জায়গায় যাওয়ার রাস্তা দেখাই দিতে পারি। আল্লাহু আকবার জোরে বলে। সন্তান রেখে আসলেন মরুভূমিতে, সুবহানাল্লাহ বলবেন না? হাঁটা চলাফেরা করতে পারে। আল্লাহর বান্দারা এত বড় গ্যাপের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে নিয়ে আসার আদেশ দিলেন, সন্তানকে নিয়ে আসলেন। আল্লাহর বান্দারা সন্তানকে নিয়ে আসার পরে এতদিন 90 বছরে পাওয়া, 90 বছর বয়সে পাওয়া সন্তান আবার দূরে রাখলেন। দূরে রাখার পর আবার কাছে নিয়ে আসলেন, হাঁটা চলাফেরা করতে পারে। বলেন দেখি, এরপরে পরীক্ষা আর নাই? আর নাই মনে হয়। এখান থেকে চিন্তা করবেন, মুমিনদের পরীক্ষার জীবন যতদিন থাকবে ততদিন আছে। 10 বছর পরে মাঠে নামার সুযোগ পাওয়ার পর যদি মনে করেন না আমরা মাঠ সব আমাদের না, এর চাইতে বড় পরীক্ষা দিয়ে তোমাদের ঈমানকে আমার আল্লাহ টেস্ট করতে পারে। আল্লাহর বান্দারা হতাশ হওয়ার কিছু নাই। শুনে নাও, পরীক্ষার আসবে, আমার আল্লাহ ওর মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান তোমাদেরকে তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, একান্ত আপনজনে আমার পরীক্ষা কত বড় সন্তান হয়ে গেল, হাঁটা চলাফেরা করতে পারে। আল্লাহর বান্দারা এই অবস্থায় আমার আল্লাহ কি নির্দেশ দিলেন শোনো। ওই যে আল্লাহ বলছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাআলা তোমাকে ধৈর্যশীল একটা নেক সন্তান দান করব। আল্লাহর বান্দারা ধৈর্যশীল নেক সন্তান আমার আল্লাহ কিভাবে দেবেন ওইটাও জমিনের ভিতরে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, এরপরে কি হলো দেখেন, ফালাম্মা বালাগাহু মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন চলাফেরা করার মতো ভালোবাসার একটা সুন্দর জায়গা যখন তৈরি হয়ে গেল, আল্লাহর বান্দারা আমার আল্লাহ স্বপ্ন যোগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার সবচাইতে প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, একান্ত প্রিয় আপনজনে আমার, আর নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? বলেন বলেন। ওহী। আল্লাহর বান্দারা নবীদের স্বপ্ন ওহী। আল্লাহর গোলামেরা, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, অতঃপর যখন তিনি তার সন্তান ইসমাইল যখন চলাফেরা করতে পারেন, হঠাৎ করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখলাম, ইন্নী ইয়া বুনাইয়া ইন্নী আরা, আল্লাহর বান্দারা আমি স্বপ্ন দেখলাম, ফিল মানাম, স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ আমাকে জানাই দিলেন, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবে করতেছি। আল্লাহু আকবার বলেন। আমি তোমারে কি করতেছি? বলেন বলেন। আমার আল্লাহ আমারে নির্দেশ দিল। এখানে 3টা পর্যায় আছে, ওদিকে যেতে যাচ্ছি না। ইন্নী আরা ফিল মানাম, স্বপ্ন যোগে আমার আল্লাহ আমারে জানাই দিলেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি তোমারে জবে করতেছি। তোমার অভিমত কি? তোমার কথা কি? তুমি আমার বলো, তোমার অভিমত আমার ব্যক্ত করো। আল্লাহর বান্দারা যেমন বাপ তেমন আল্লাহর বান্দারা একান্ত আপনজনে আমার সন্তানের অভিমত কি দেখেন। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আমার কলিজার টুকরা পিতা, আমি তো আমার জন্য টেনশন করছি না, আমি টেনশন করতেছি তোমার জন্য। বলেন আল্লাহু আকবার। আমি তো আমার জন্য টেনশন করি না, আমি টেনশন করতেছি তোমার জন্য। ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, আমার জন্য তোমার টেনশন কি? জবে তো তোমার করব। আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ইসমাইল ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা বাবা শুনে নাও,
আমি তোমার অনেক সাধনার ধন, 90 বছর বয়সে তুমি আমাকে পেয়েছো। আল্লাহর বান্দারা কান্ত প্রিয় আপনজনে আমার, আমাকে যখন তুমি জবে করবা, ওই রক্তগুলো তোমার যখন ফিনকি দিয়ে তোমার শরীরে পড়বে, আমার তো মনে হয় আমার আল্লাহর আদেশ তোমাকে মানতে যে কোনো সমস্যায় পড়ো কিনা। আল্লাহর বান্দারা, সন্তান যেমন বাপ যেমন সন্তান তেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা। এটা শুধু ঘটনা না, এটা আপনি চিন্তা করে দেখেন কত বড় একটা ব্যাপার। আল্লাহর বান্দারা একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল ডাক দিয়ে বলতেছে, বাবা আমার কোনো প্রকার দাবি নাই, কোনো অভিযোগ নাই, কোনো প্রকার প্রশ্ন নাই। আমার আল্লাহ যেভাবে তোমাকে আদেশ করেছে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি, ওইভাবে কার্য সম্পাদন করো। সুবহানাল্লাহ। তোমার আল্লাহ যেভাবে আদেশ করেছে ওইভাবেই কাজ সম্পন্ন করো। আমি সন্তান হিসাবে এতটুকু পরিমাণ কথা, এতটুকু পরিমাণ যুক্তি, এতটুকু পরিমাণ কথা তোমার বিপক্ষে ফেলার ক্ষমতা আমি ইসমাইলের নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সন্তান ডাক দিয়ে বলতেছে, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নাই, তোমার আল্লাহ যেভাবে আদেশ করেছেন। কালায়া বা আবাতি ফাল মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমাকে তুমি এই দুনিয়ায় ধৈর্যশীল মানুষদের কাতারে পাবে, আমি এতটুকু পরিমাণ দ্বিমত করব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার ভাইয়ের বন্ধুরা, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল লিল জাবি, জবে করবেন, এরপরে কাজ করে শোয়াই দিলেন। ইতিহাসের ভিতরে দেখলাম আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও কথার ভিতরে কিছু মতভেদ পাওয়া যায়, সন্তানকে জবে করবেন, জবে করার আগে সিদ্ধান্ত নিলেন হাত বাঁধবো আর পা বাঁধবো আল্লাহর বান্দারা। আবার অন্য সিরাতের ভিতরে এসে আল্লাহর বান্দারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলতেছে, আমি যে সবিরিন ধৈর্যশীলদের অধিকারী আল্লাহর বান্দারা সারিতে থাকব, এটা বুঝে নিতে পারেন। কিন্তু আপনার কাছে বলি, আমার হাত আর পাটা বেঁধে নেন, কারণ আপনি যখন আমাকে জবে করবেন হাত আর পা ছুটে যদি আল্লাহর আদেশের এতটুকু পরিমাণ আমি লঙ্ঘন করে নেই, ওর কারণে আমি জাহান্নামে চলে যাব। অতএব আমার হাত আর পাটা তুমি বেঁধে নাও। আল্লাহর বান্দারা একান্ত আপনজনে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জবে করবেন, কাজ করে শোয়াই ফেলছেন, ধারালো অস্ত্র নিয়েছেন। আল্লাহর বান্দারা একান্ত আপনজনের আমার চোখটা বুঝে ফেললেন। চোখ বুঝার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ 90 বছর বয়সে তুমি আমার সন্তান দিলে, এরপরে আমার কাছ থেকে তুমি তারে দূরে সরাই নিলে। রব্বুল আলামিন, আমার কোনো অভিযোগ নাই। ওই সন্তান যখন হাঁটা চলাফেরা করতে পারে, সন্তানকে জবে করতে বললে আল্লাহ জানি না খেলা তোমার কেমন খেলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম শোনে নাও, লিন্নাস, মানুষের যে ইমামা শব্দ দান করেছি, আল্লাহর বান্দারা মানুষের হৃদয়ের নেতা যদি হতে হয়, পরীক্ষার উপরে পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ। এখানে অনেক কথা, আগামী জুমায় আমরা চেষ্টা করব কুরবানির যে শেষের দিকে যে বিষয়গুলো আছে, এরপরে এর ভিতরে একটা কষ্ট আছে না নাই? বলেন আছে না নাই? মনের এই কষ্টটা আমার আল্লাহ বলছেন, ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম আমি কিন্তু জালেম না, আমার নাম হলো আর রহমানির রহিম। আমি আমার বান্দার জন্য রহমান আর রহিম। জিব্রাইল রেজা, আমার বন্ধুর স্বপ্ন আমি কবুল করে নিয়েছি। যারে জিব্রাইল যা, ইব্রাহিমের কলিজার টুকরা সন্তানকে সরায় দাও। আল্লাহর বান্দারা ওখানে জান্নাতি দুম্বা সরায় দিয়ে দিল। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে যখন জবে করলেন, রক্ত ফিনকি দিয়ে গরম রক্ত যখন শরীরে পড়ে, ইব্রাহিম নবী কলিজার ভিতরে একটা ব্যথা অনুভব করলেন। আল্লাহ ডাকতে বলতেছে, ও ইব্রাহিম তাকায় দেখ, আমি আল্লাহ জালেম না, তাকায় দেখ তোর সন্তান আমার আল্লাহ সুস্থ রেখেছেন, আমি আল্লাহ জালেম না, তাকায় দেখলে তোর সন্তানের জায়গায় আমি আল্লাহ জান্নাতি দুম্বা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দারা ইব্রাহিম নবী তাকায় দেখেন আর বলেন আল্লাহ এটা তোমার কেমন খেলা? আল্লাহ বলছে না রে বান্দা না, আমি তোর সন্তান নিতে চাই না, আমি তোর টাকা পয়সা গোশত কিছুই নিতে চাই না, আমি চাই তোর মনের ভালোবাসা। আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এখান থেকে আমরা পেয়েছি কুরবানি। এখান থেকে কি পাইছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে সন্তান জবে করা, জান্নাতি উট বা দুম্বা যখন জবে করলেন, ওখান থেকে মুসলিম উম্মার জন্য কুরবানি করাটা ওয়াজিব। যাদের সমর্থন আছে সুবহানাল্লাহ, যাদের সমর্থবান যারা, তাদের উপরে কুরবানি করা বলেন ওয়াজিব। এখান থেকে আমরা আগামী জুম্মায়